আমাদের বাংলাদেশের যে টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে। সাপোজ আমি এরকম আমাদের টপ রেটেড কয়েকটা ইউনিভার্সিটি, এই ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যান্ড আমি চিন্তা করলাম যে আমি অস্ট্রেলিয়া যাব। তো সেই ক্ষেত্রে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা? ডেফিনেটলি আপনি অ্যাডভান্টেজ পাবেন। আপনি ওইসব ইউনিভার্সিটিতে পড়া মানে হচ্ছে যে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনি অলরেডি ব্যাচেলার করতেছেন সেখানে। সো ডেফিনেটলি ইউ শুড বি এবল টু গেট দ্য MOI, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটার কথা আমি বলেছিলাম। সো ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা থাকলে কিন্তু অনেক সময় অনেক ইউনিভার্সিটি IELTS-টা ওয়েভ করে দেয়। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর এইসব ইউনিভার্সিটিগুলা এমনভাবেই স্টুডেন্টদেরকে ফিল্টারাইজ করে যে বেস্ট কোয়ালিটি স্টুডেন্টগুলাই কিন্তু ওখানে পড়ে বা চান্স পায়। সো তাদের রেজাল্ট বলেন বা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অটোমেটিক্যালি এই জিনিসগুলো ফিল্টারেস হয়ে আসে এবং অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনার ভালো থাকে। তাদের IELTS, ইংলিশ স্কোর বলেন, একাডেমিক কোয়ালিফিকেশান, ফাইন্যান্স, এভরিথিং। সো অটোমেটিক বাই ডিফল্ট এটা আসলে হয়ে যায়। সো ডেফিনেটলি তারা এই অ্যাডভান্টেজটা পাচ্ছে। যে অপটেক থেকে কি তাদের জন্য কোনো এক্সট্রা বেনিফিট করা যায় আছে কিনা, বা অপটেক থেকে যদি অপটেক তারা আসে এক্সট্রা কোনো কেয়ার, এক্সট্রা কোনো বেনিফিট পাবে কিনা তারা? এক্সট্রা কোনো বেনিফিটস বলতে কি, এই জিনিস ওরা আসলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ আমরা জানি যে দে আর এলিজিবল। তারা অলরেডি এলিজিবল বলে তারা নর্থ সাউথ AB, ব্র্যাক বা অন্য কোথাও পড়তেছে। সো আপনি যদি গলির মুখের কোনো কলেজের থেকে একটা স্টুডেন্ট আসলো আর বাংলাদেশের ভালো টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা আসলো, ডেফিনেটলি দুইটার মধ্যে আপনার একটা ডিফারেন্স আছে। আমি কাউকে ছোট করছি না, বাট হুইচ ইজ ট্রু, এটা আপনাকে মানতেই হবে, ট্রু ফ্যাক্ট যেটা। সো ডেফিনেটলি তাদের থেকে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো যে ওর ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে বলেই সে AIAB-তে পড়ছে, তার একটা ভালো কোয়ালিফিকেশান আছে বলেই সে ব্র্যাকে পড়ছে। সো এই জিনিসটা আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে এবং ডেফিনেটলি আমরা এনাফ ট্রাই করি তাকে হেল্প করার জন্য।